নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2022 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো উচ্চ মাধ্যমিকে, যার পেজ নাম্বার এসি 41, 42, 43। তো দেখো, উচ্চ মাধ্যমিক ভূগোলের যে সমস্ত বোর্ড কোশ্চেনগুলো আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করছি। অনেক ছাত্রছাত্রী আছে যে তারা এই ভূগোলের বোর্ড কোশ্চেনগুলো চেয়েছে এবিটি এর টেস্ট পেপারে, সেই জন্য আমি সেইগুলো নিয়ে একটু আলোচনা করছি। এতে কি বলেছে, ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রস্রবণের চিত্রসহ শ্রেণী বিভাগ করো। একই ক্লোড কি এবং অথবা পরে কোশ্চেন কি বলেছে, কাস্ট অঞ্চলের ক্ষয়জাত তিনটি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা করো। পর্যায়ন কি। বি নম্বরে কি বলেছে, ভারতের জলবায়ুর সাথে এল নিনোর সম্পর্ক আলোচনা করো। অক্সিলোফাইট কাদের বলে, গ্লোবাল ওয়ার্মিং কি। পরের কোশ্চেন কেসে অথবা দিয়ে একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ চিত্রসহ ব্যাখ্যা করো। এলিভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো। সি নম্বরে কোশ্চেন কি বলেছে, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো। শস্য প্রগাঢ়তা কি। শ্রীলঙ্কার প্রধান নারকেল উৎপাদক অঞ্চলগুলির নাম লেখো। ডি নম্বরের কোশ্চেন কি বলেছে, ওইবারের শিল্পের অবস্থান সংক্রান্ত তত্ত্বে আইসোটিম ও আইসোডোপেন বলতে কি বোঝানো হয়েছে। কানাডার কাগজ শিল্পের প্রধান কেন্দ্রগুলির নাম লেখো। ভলকাইনাইজেশন কি। ই নম্বরের কোশ্চেন কি বলেছে, অবস্থান ও কেন্দ্রীভবনের ভিত্তিতে গ্রামীণ বসতির বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। স্মার্ট সিটি কাকে বলে, ভারতের নগরায়নের দুটি নেতিবাচক প্রভাব লেখো। তো দেখো, অথবা পরের কোশ্চেন কি বলেছে, বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। জনবিবর্তন মডেল বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। তো দেখো, যে সমস্ত কোশ্চেনগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি, যেটা এবিটি এর টেস্ট পেপারে দিয়েছে 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, রোমাননের কোশ্চেন, যে ভূমিভাগের সমস্ত বন্ধুরতা অপসারণ করে কোনো অঞ্চলের সমতল পৃষ্ঠে পরিণত করাই হলো অ্যান্সার হবে। সি এর অ্যান্সার কি হয়েছে, পর্যায়ন। পরের কোশ্চেন কি বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে রোমান 2 এর কোশ্চেন, ওল্ড ফেথফুল একটি, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার গিজার। পরের কোশ্চেন কি বলেছে, রোমান 3 কোশ্চেন, আগ্নেয়গিরি অগ্নুৎপাতের সময় যে জল নির্গত হয় তাকে বলে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার উৎসান্দ জল। রোমান 4 এর কোশ্চেন কি বলেছে, জেট বায়ুপ্রবাহ দেখা যায়, অ্যান্সার হবে এর অ্যান্সার ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। পরের কোশ্চেন কি বলেছে, রোমান 5 এর কোশ্চেন, শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার আলফ্রেড ওয়েবার। পরের কোশ্চেন কি বলেছে, রোমান 6 এর কোশ্চেন, ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়াটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ভাদস স্তর। রোমান 7 এর কোশ্চেন কি বলেছেন, যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটির অবতারণা করেন তার নাম, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার উইভার। পরের কোশ্চেন কি আছে 8 নম্বরের কোশ্চেন, স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার পটসল। পরের কোশ্চেন কি আছে 9 নম্বরের কোশ্চেন, তো দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্রে ডেট্রয়েট বিখ্যাত, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য। 10 নম্বরের কোশ্চেন কি বলছে, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার রেড ডেটা বুক। পরের কোশ্চেন কি এসে বলেছে, আমাদের পরের কোশ্চেন বলেছে 11 নম্বরের কোশ্চেন, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহবাশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ও স্তর। ঠিক আছে। 12 এর কোশ্চেন কি বলেছে, ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত তা হলো, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল। 13 নম্বরের কোশ্চেন কি বলেছে, মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণপাত যে নামে পরিচিত তা হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার হ্যারিকেন। 14 নম্বরের কোশ্চেন কি বলেছে, একটি পুষ্করণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার আর্দ্র বিন্দু বসতি। 15 নম্বরের কোশ্চেন কি বলেছে, ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মাছ। 16 নম্বরের কোশ্চেন কি বলেছে, জীব বৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে এর অ্যান্সার ওয়াল্টার রোজেন। 17 নম্বরের কোশ্চেন কি বলেছে, কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার কাগজ শিল্পে। 18 নম্বরের কোশ্চেন কি বলছে, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো, অ্যান্সার হবে বোরা গুহা। 19 নম্বরের কোশ্চেন কি বলেছে, এল নিনো দেখা যায়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার প্রশান্ত মহাসাগরে। 20 নম্বরের কোশ্চেন কি বলেছে, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার নাইট্রোজেন। 21 নম্বরের কোশ্চেন কি বলেছে, চীনের যে প্রদেশটি চীনের ধানের আধার নামে পরিচিত তা হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার হুনান। এবার দেখো যে 2 নম্বরে যে কোশ্চেনগুলো আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয় 1 গুণ 14, তোমাকে এখানে 14খানা কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। তো দেখো, এইগুলো তোমাদের নেক্সট ভিডিওতে আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।
নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2021-2022 সলভ করাচ্ছি। আজকে আমি 2022 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি। ভূগোলের পেজ নম্বর এসি 60 এবং 61 এবং 62 যত এমসিকিউ আছে টু দা পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, যে সমস্ত বড় প্রশ্ন আছে সেইগুলো আমি তোমাদের একবার বলে দিচ্ছি। এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই বড় প্রশ্ন আলোচনা করার পর আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা ও জলবায়ুর প্রভাব সংক্ষেপে আলোচনা করো। মৃত্তিকার পরিলেখ বলতে কি বোঝো? অথবা কি আছে, কাস্ট অঞ্চলে সঞ্চয়জাত যে কোনো তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। অন্ধ উপত্যকা কাকে বলে? বি নম্বরের কোশ্চেন কি বলেছে, উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের জীবনচক্র ব্যাখ্যা করো। জীব বৈচিত্র্য হটস্পট কাকে বলে? অথবা পরের কোশ্চেন কি বলেছে, বায়ুমণ্ডলে ওজোন স্তর বিনাশের প্রভাবগুলি লেখো। জীব বৈচিত্র্যের গুরুত্ব ব্যাখ্যা করো। সি নম্বরের কোশ্চেন কি বলেছে, বাজার ভিত্তিক উদ্যান কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো। নিবিড় জীবিকা ভিত্তিক কৃষি পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কম কেন? স্থানান্তর কৃষির কুফলগুলি লেখো। অথবা পরের কোশ্চেন কি বলেছে, নিবিড় ও ব্যাপক কৃষির তুলনা করো। ভারতের সবুজ বিপ্লবের প্রভাব লেখো। শ্রীলঙ্কায় নারকেল উৎপাদন উন্নত কেন? ডি নম্বরের কোশ্চেন কি বলেছে, শিল্পের অবস্থানের উপর কাঁচামালের প্রভাব লেখো। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির চারটি কারণ ব্যাখ্যা করো। ই নম্বরের কোশ্চেন কি বলেছে, জনসংখ্যা বিবর্তনের তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, এবার আমি এমসিকিউগুলো সলভ করবো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 1 নম্বরে হিউমাস সমৃদ্ধ মাটির রং, অ্যান্সার হবে বি এর অ্যান্সার কালো। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক হলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার আলফ্রেড ওয়েবার। পরের কোশ্চেন কি বলেছে, 3 নম্বরের কোশ্চেন, প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে, অ্যান্সার হবে এর অ্যান্সার হ্যামলেট। পরের কোশ্চেন কি বলেছে, রোমান 4 এর কোশ্চেন, একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার কচুরি পানা। পরের কোশ্চেন কি আছে, 5 নম্বরের কোশ্চেন, জেড স্ট্রিম নামকরণ করেন আবহবিদ, এর অ্যান্সার হবে হাইনারিক সিলকোপ। হাইনারিক সিলকোপ এর নামকরণ করেন হাইনারিক সিলকোপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন কি বলেছে, 6 নম্বরের কোশ্চেন, মেগা জীব বৈচিত্র্য দেখা যায়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ক্রান্তীয় ও নিরক্ষীয় অঞ্চলে, ডি এর অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে, 7 নম্বরের কোশ্চেন, অগ্নুৎপাত পদার্থ থেকে যে বর্গের মৃত্তিকা সৃষ্টি হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার অ্যান্টিসল। অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার অ্যান্টিসল। পরের কোশ্চেন আমি সলভ করবো 8 নম্বরের কোশ্চেন, বায়ুমণ্ডলে ত্রিকোণ মডেলের প্রবক্তা হলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার পল ম্যান। 9 নম্বরের কোশ্চেন কি বলেছে, ওজন হ্রাসমান কাঁচামালের পণ্যসূচক হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1-এর বেশি। পরের কোশ্চেন কি বলেছে, 10 নম্বরের কোশ্চেন, স্থানান্তর কৃষি ইন্দোনেশিয়ায় যে নামে পরিচিত, অ্যান্সার হবে এর অ্যান্সার হুমা। পরের কোশ্চেন কি বলেছে, 11 নম্বরের কোশ্চেন, মাটির প্রাথমিক কণাগুলির একত্রিত গঠনকে বলে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার পেট পয়াকার পেট। পরের কোশ্চেন কি বলেছে আমাদের 12 নম্বরের কোশ্চেন, যে বাগিচার সঙ্গে ফাজেন্টা কথাটি জড়িত, অ্যান্সার হবে বি এর অ্যান্সার কফি। 13 নম্বরের কোশ্চেন কি বলেছে, ন্যূনতম ব্যয় তত্ত্ব পরিবহন সমপরিবহন ব্যয় রেখাকে বলে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার আইসোডোপেন। 14 নম্বরের কোশ্চেন কি বলেছে, উদ্যান কৃষিতে ফলের চাষকে বলা হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার পোনাম কালচার। 15 নম্বরের কোশ্চেন কি বলেছে, 15 নম্বরের কোশ্চেন কি বলেছে, কানোহা জাতীয় উদ্যান অবস্থিত, অ্যান্সার হবে এর অ্যান্সার মধ্যপ্রদেশ। 16 নম্বরের কোশ্চেন কি বলেছে, দুটি রাস্তার সমকোণে মিলিত হলে যে আকৃতি বসতি গড়ে ওঠে, অ্যান্সার হবে এর অ্যান্সার এল আকৃতি। 17 নম্বরের কোশ্চেন কি বলেছে, ভারতের শ্বেত বিপ্লবের জনক বলেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভার্গিস কুরিয়েন। 18 নম্বরের কোশ্চেন কি বলেছে, ভারতের নীল বিপ্লব যে পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত তা হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার মাছ। 19 নম্বরের কোশ্চেন কি বলেছে, মেগালোপোলিস শব্দের প্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার যা গটম্যান। 20 নম্বরের কোশ্চেন কি বলেছে, পুরুষ নারী অনুপাতে ভারতের যে রাজ্য সর্বাধিক তা হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার কেরালা। 21 নম্বরের কোশ্চেন কি বলেছে, ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হলো, অ্যান্সার হবে সিকিম। যদি বলে জনঘনত্ব কম সব থেকে, তাহলে হবে অরুণাচল প্রদেশ। কিন্তু এখানে কোশ্চেন বলেছে ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার সিকিম। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার যে এই যে 2 নম্বর যে এসএ কিউব আছে, এইগুলো তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।
নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার, হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার সলভ করেছি 2022 সালের। আজকে আমি ভূগোলের পেজ নম্বর এসি 76, 77 এবং 78 নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তো দেখো, তারপরে আমি এমসিকিউ সলভ করব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ফার্স্ট কোশ্চেন বলেছে কার্স্ট অঞ্চলে ভূগর্ভে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। অ্যাকুইফার কি অথবা মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু ও আদিশিলার প্রভাব আলোচনা করো। মৃত্তিকা পরিলক্ষ বলতে কী বোঝো? প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি আলোচনা করছি। তারপরে আমি বড় প্রশ্ন আলোচনা করার পরে আমি তোমাদের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো, পরের কোশ্চেন কী বলেছে? ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো, মৌসুমী জলবায়ু বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তো দেখো, অথবা দিয়ে কোশ্চেন কী বলেছে? উদাহরণসহ বিভিন্ন ধরনের মরু উদ্ভিদের সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, আলোকপ্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বরের কোশ্চেন কী বলেছে? ভারতীয় জীবিকা সত্তা ভিত্তিক কৃষিতে মাথাপিছু উৎপাদন কম কেন? শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও। ডি নম্বরের কোশ্চেন কী বলেছে? ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। ওর সঙ্গে কী বলেছে? ভারতে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও এই দেশে দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেনি কেন? 3 নম্বরের কোশ্চেন কী বলেছে? কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও, এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। জনঘনত্ব কাকে বলে? পরিব্রাজন কী? অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে? আদমশুমারি অনুসারে পৌর বসতির সংজ্ঞা দাও, জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। তো দেখো, এবার আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কী বলেছে? বিভাগ খতে রোমাননে পর্যায়ন, ঠিক আছে, পর্যায়নের ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন। অ্যান্সার হবে, এর অ্যান্সার গিলবার্ট। পরের কোশ্চেন কী বলেছে? রোমান টুতে যে বহির্জাত প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে। অ্যান্সার হবে সি, এর অ্যান্সার আরোহণ। রোমান 3 কোশ্চেন কী বলেছে? পৃথিবীর গভীরতম কাস্ট গুহাটি হলো। অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার গুফ্রে বারজারা। পরের কোশ্চেন কী বলেছে? রোমান 4 কোশ্চেন মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াটি হলো। অ্যান্সার হবে, এর অ্যান্সার এলুভিয়েশন এবং ইলুভিয়েশনও হতে পারে। ঠিক আছে, দুটোই হবে। রোমান 5 কোশ্চেন কী বলেছে? মৃত্তিকার একটি ভৌত ধর্ম হলো। অ্যান্সার হবে বি, এর অ্যান্সার মৃত্তিকার গঠন। রোমান 6 কোশ্চেন কী বলেছে? ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলে। অ্যান্সার হবে সি, এর অ্যান্সার চক্ষু। পরের কোশ্চেন কী বলেছে? রোমান 7 কোশ্চেন জেট বায়ুর আবিষ্কর্তা হলেন। এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার জি টেও আর্থা, জি ট্রেও আর্থা। রোমান 8 কোশ্চেন কী বলেছে? উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জের মিলনের স্থলকে বলে। অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার সীমান্ত। পরের কোশ্চেন কী বলেছে? 9 নম্বরের কোশ্চেন যে জলবায়ু অঞ্চলে জৈব বৈচিত্র্য সর্বাধিক তা হলো। অ্যান্সার হবে, এর অ্যান্সার নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। বুঝতে পারছে, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। পরের কোশ্চেন কী বলেছে আমাদের? 10 নম্বরের কোশ্চেন বায়োডাইভার্সিটি হটস্পট বায়োডাইভার্সিটি হটস্পট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। অ্যান্সার হবে মায়ার্স। ঠিক আছে, মায়ার্স, ময়াকার অন্ত্যেষ্ট আকার হ্রদ অন্ত্যেষ্ট মায়ার্স। পরের কোশ্চেন কী বলেছে? 11 নম্বরের কোশ্চেন স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জলসেচের সুবিধা নাই এমন স্থানে যে কৃষি পদ্ধতি অনুসৃত হয় তা হলো। অ্যান্সার হবে বি, এর অ্যান্সার শুষ্ক কৃষি। পরের কোশ্চেন কি আছে? 12 নম্বরের কোশ্চেন শস্যাবর্তন যে কৃষিকাজের অঙ্গ তা হলো। অ্যান্সার হবে এর অ্যান্সার মিশ্র কৃষি। 13 নম্বরের কোশ্চেন কী বলেছে? যে কৃষিতে পরিবেশের দূষণ এবং গুণমানের অবনমনের সম্ভাবনা থাকে তা হলো। অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার স্থানান্তর কৃষি। 14 নম্বরের কোশ্চেন কী বলছে? চীনের ধানের আধার বলা হয়। অ্যান্সার হবে এর অ্যান্সার হুনান প্রদেশকে। 15 নম্বরের কোশ্চেন কী বলছে? উদ্যান কৃষিতে শাক সবজি চাষকে বলে। অ্যান্সার হবে সি, এর অ্যান্সার ওলোরিকালচার। 16 নম্বরের কোশ্চেন কী বলেছে? শ্রীলঙ্কার যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত তা হলো। অ্যান্সার হবে সি, এর অ্যান্সার নারকেল। 17 নম্বরের কোশ্চেন কী বলেছে? শিকড় আলগা শিল্প বলা হয়। ডি, এর অ্যান্সার হবে কার্পাস বয়ন শিল্প। 18 নম্বরের কোশ্চেন কী বলেছে? ভারতের ডেট্রয়েট বলা হয় যে শহরকে। অ্যান্সার হবে বি, এর অ্যান্সার চেন্নাই। 19 নম্বরের কোশ্চেন কী বলেছে? ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রকল্পটি হলো। অ্যান্সার হবে জামনগর। ঠিক আছে, এখানে জয়নগর লেখা আছে, এটা হবে কী হবে? জামনগর হবে। 20 নম্বরের কোশ্চেন কী বলেছে? 2011 সালের জনগণনা অনুসারে প্রতি বর্গ কিমিতে ভারতের জনবসতি হলো। এর অ্যান্সার হবে 382 জন, বি এর অ্যান্সার। 21 নম্বরের কোশ্চেন কী বলেছে? ভারতের প্রধান প্রশাসনিক শহর বলা হয়। অ্যান্সার হবে এর অ্যান্সার নিউ দিল্লি। এবং এই যে এসএ কিউবগুলো আছে, এই এসএ কিউবগুলো তোমাদের অন্য কোনো একদিন সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এটাই আমার একান্ত অনুরোধ।
নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2021-2022 সলভ করাবো। নতুন টেস্ট পেপার 2022 সালের উচ্চ মাধ্যমিকের। তো দেখো, আমি ভূগোলের পেজ নম্বর এসি 84 এবং 85-এর যত এমসিকিউ আছে টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তার আগে আমি বড় প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করছি, যেগুলি 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, এতে কাস্ট অঞ্চলে সৃষ্ট ক্ষয়জাত ভূমিরূপের বিবরণ দাও, পর্যায়ন কাকে বলে। অথবা কি বলে কোশ্চেন বলেছে, অবরোহণ ও আরোহণের পার্থক্য লেখো, চিত্রসহ আর্টিজিও কূপের গঠন প্রণালী বর্ণনা করো, পাতন প্রস্তর কিভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। বি নম্বরের কোশ্চেন কি বলেছে, মৃত্তিকা সৃষ্টিতে ভূপ্রাকৃতির প্রভাব আলোচনা করো, এলিভিয়েশন ও এলিভিয়েশনের মধ্যে পার্থক্য নিরূপণ করো, ঘূর্ণপাতের চক্ষু কাকে বলে। পরের কোশ্চেন কি বলেছে, অথবা দিয়ে জলজ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে কোশ্চেন কি বলেছে, প্রজাতির বৈচিত্র্য কাকে বলে, মৌসুমী জলবায়ুতে এল নিনোর প্রভাব আলোচনা করো। সি নম্বর কোশ্চেন কি বলেছে, আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির পার্থক্য নিরূপণ করো, মিশরের তুলো চাষের উন্নতির কারণ কি। ঠিক আছে, মিশরের তুলো চাষের উন্নতির কারণ কি আলোচনা করো। বাজার ভিত্তিক কৃষির দুটি গুরুত্ব লেখো। ডি নম্বর কোশ্চেন কি বলেছে, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একাধিক ভবনের কারণ আলোচনা করো, শিল্পের অবস্থানের উপর মজুরি ব্যয়ের প্রভাব আলোচনা করো। অথবা পরের কোশ্চেন কি বলেছে, সম্প্রতি ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের বিকাশের কারণ আলোচনা করো, কানাডার কাগজ শিল্প উন্নতি করো, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখো। পরের কোশ্চেন কি বলেছে, ই নম্বরের কোশ্চেন, উন্নত ও উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের পার্থক্য লেখো, গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণ উল্লেখ করো, জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা করো। এবার আমি বিভাগ খ সলভ করবো পার্ট বি এর। তো দেখো, পার্ট বি এর বিভাগ খ এর যে সমস্ত এমসিকিউগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, মননে যে প্রক্রিয়ায় প্লাবন ভূমি গঠিত হয় তা হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার আরোহণ। পরের কোশ্চেন কি বলেছে, রোমান টুতে যে শিলাস্তর কোনোভাবেই জল সঞ্চয় ও ক্ষরণে সক্ষম নয় তা হলো, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার একই ফিউজ। পরের কোশ্চেন কি বলেছে, রোমান থ্রির কোশ্চেন সছিদ্র নয় কিন্তু প্রবেশই এমন একটি শিলার উদাহরণ হলো, অ্যান্সার হবে সির অ্যান্সার কোয়ার্টজাইট। রোমান ফোরের কোশ্চেন কি বলেছে, ভৌত শুষ্ক মৃত্তিকা হলো, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বেলে। রোমান ফাইভের কোশ্চেন কি বলেছে, স্তরবিহীন নবীন মাটির নাম হলো, অ্যান্সার হবে সির অ্যান্সার এন্টিসল। রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার নাইট্রোজেন। রোমান সেভেনের কোশ্চেন কি বলেছে, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের সমপ্রেশ রেখাগুলির আকৃতি হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ভি আকৃতি। রোমান এইটের কোশ্চেন কি বলেছে, উত্তর আমেরিকার ফ্লোরিডা উপকূলে দেখা যায়, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার মৌসুমী জলবায়ু। পরের কোশ্চেন কি বলেছে, 9 নম্বরের কোশ্চেন, ঠান্ডায় যে গাছ জন্মায়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার সাইক্লোফাইট। পরের কোশ্চেন কি বলেছে, 10 নম্বরের কোশ্চেন, ওজন সুরক্ষা আইনটি হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার মন্ট্রিল প্রোটোকল। 11 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের প্রথম জীব বৈচিত্র্য সংরক্ষণ অঞ্চলটি হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার নীলগিরি। 12 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি নির্দিষ্ট বাসভূমির মধ্যে যে জীব গোষ্ঠীর মধ্যে প্রাপ্ত জীব বৈচিত্র্যকে বলে, অ্যান্সার হবে এর অ্যান্সার আলফা বৈচিত্র্য। 13 নম্বর কোশ্চেন কি বলেছে, তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত কর্মীদের বলা হয়, অ্যান্সার হবে সির অ্যান্সার গোলাপি বর্ণের শ্রমিক। 14 নম্বর কোশ্চেন কি বলেছে, মালয়েশিয়ার স্থানান্তর কৃষিকে বলা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার লাদাং। 15 নম্বরের কোশ্চেন কি বলেছে, ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি সয়াবিনের চাষ হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মধ্যপ্রদেশ। 16 নম্বরের কোশ্চেন কি বলেছে, ভারতের একক বৃহত্তম শিল্প হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার কার্পাস বয়ন শিল্প। 17 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের প্রথম কাগজের কল স্থাপিত হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার শ্রীরামপুরে। 18 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লোহা ইস্পাত কারখানা গড়ে উঠেছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বিশাখাপত্তনমে। 19 নম্বরের কোশ্চেন কি বলেছে, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম যে রাজ্যে দেখা যায় তা হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার নাগাল্যান্ড। 20 নম্বরের কোশ্চেন কি বলেছে, কার্যবলের ভিত্তিতে যোধপুর হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার সামরিক শহর। 21 নম্বরের কোশ্চেন কি বলেছে, নগরায়নের হার সবচেয়ে বেশি হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মহারাষ্ট্র। এবার যে এসে কিউ পাশে 2 দাগের যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এই যে কোশ্চেন আছে 1 নম্বরে 14খানা লিখতে হয়, এইগুলো তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ।